হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগতম আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের রেজিস্টার সম্পর্কে একটু ধারণা দিতে চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রেজিস্টার আছে। আমি যদি বলি তোমাদের এই রেজিস্টারটাকে দেখে তোমাদের বলে দিতে হবে এই রেজিস্টারটার মান কত, তোমরা কি পারবে? মাল্টিমিটার ছাড়াই তোমরা কি বলতে পারবে যে এই রেজিস্টারটার মান কত? কিন্তু হ্যাঁ, আমি বলে দেবো এই রেজিস্টারটার মান কত। এই রেজিস্টারটার মান হচ্ছে 15 কিলো ওহম। কীভাবে বললাম? আমি একটা গোপন ট্রিক জানি, যেটার নাম হচ্ছে কালার কোড। এই কালার কোডিং অফ রেজিস্টার এর মাধ্যমে তুমি দেখেই বলে দিতে পারবে যে রেজিস্টারটার মান কত। তো চলো আজকের একটা নতুন এই ভিডিওতে কালার কোড সম্পর্কে তোমাদের ডিটেলসে একটা ধারণা দিয়ে দেবো, যেই ধারণা তোমরা অর্জন করে নিলে আর কখনোই তোমরা এই কালার কোডটাকে ভুলবে না। চলো আর দেরি না করে কালার কোডিংটা শেখা যাক। এই যে রেজিস্টারের গায়ে যে তোমরা কালারগুলো দেখছো এগুলো কি এক্ষুনি বুঝে যাবে। তো চলো তোমাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে আসছি। এই দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি একটা নোট, যেটা লেখা আছে দেখো কালার কোডিং অফ রেজিস্ট্যান্স। এই কোডগুলো তোমরা যদি মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে রেজিস্টারের কালার কোডটা অনেক বেশি সহজ হয়ে যাবে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা দেখে বলে দিতে পারবে যে এই রেজিস্টারের ভ্যালু কত। তো দেখো প্রথমে কালার লেখা আছে একদিকে, এখানে লেখা আছে দেখো কালার, এদিকে লেখা আছে ডিজিট। তো প্রথমে লেখা আছে দেখো ব্ল্যাক, যদি দেখা যাচ্ছে না কিন্তু কালারটা বোঝা যাচ্ছে ব্ল্যাক। যদি ব্ল্যাক হয় তাহলে তার কোড কত? 0। তারপরে ব্রাউন হলে 1, রেড হলে 2, অরেঞ্জ হলে 3, ইয়েলো হলে 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8, হোয়াইট 9। এটা বলতে জানলেই আমরা সমস্ত রেজিস্ট্যান্সের কালার কোড জেনে নেব। কিন্তু স্যার আমি কি এইরকমভাবে একটা 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 করে মুখস্থ করব? কিন্তু ওটা তো আমার মনে থাকে না। তো তার জন্য রয়েছে একটা খুব ভালো উপায়, যার মাধ্যমে ছড়ার মতো তুমি মনে রেখে দিতে পারবে। তো ছড়াটা আমি বলে দিই। ছড়াটা এইভাবে মনে রাখবে, বি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। তাহলে কি বললাম? বি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। এটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও। কীভাবে বি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার হচ্ছে ওটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, বি মানে ব্ল্যাক, আবার বি মানে ব্রাউন, রয় আর রেড, ও অরেঞ্জ, ওয়াই রয়ের ওয়াই ইয়েলো, গুড বয় জি ডবল ও ডিটাকে বাদ দিয়ে দাও। জি মানে গ্রিন, বয় ওয়াইটাকে বাদ দিয়ে দাও, বয় মানে ব্লু, ভেরি এর ভিটাকে নাও ভায়োলেট, গুড আবার জি গুড মানে জি, গ্রে, ওয়ার্কার মানে ডাব্লু হয়ে গেল। তাহলে বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। আর যে তোমরা গোল্ড সিলভার আর নান দেখতে পাচ্ছ, তো এগুলো হচ্ছে কালার কোডের 4র্থ নম্বর কোড কালারটা, যেটার ভ্যালু আমি তোমাদের পরে বুঝিয়ে দেবো। তো এইভাবে তোমরা ধীরে ধীরে মনে রাখবে। এবারে কীভাবে আমি এই কালার কোড দেখে বার করব সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি এবারে কালার কোডটা কীভাবে বার করব। তো এতক্ষণ তো দেখলে তোমরা কালার কোডের কোনটার কালারের কী কোড হয় সেটা তোমরা দেখলে। এবার এখন আমি দেখাবো কীভাবে তোমরা কালার কোড দেখে কীভাবে একটা রেজিস্টারের ভ্যালু নির্ণয় করতে পারবে। তো একটা রেজিস্টার আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখো রেজিস্টারে তোমরা দেখবে যে যেদিকে কোনো একটা ধরো গোল্ড কালার আছে বা সিলভার আছে বা অন্য কোনো একটা কালার আছে, ওই কালারগুলোকে তোমাদের প্রথম থেকে ধরবে না। তোমরা ধরবে কোনখান থেকে যেখানে ব্রাউন বা ব্ল্যাক এই সমস্ত দিয়ে মূলত শুরু হয়, ঠিক আছে? তো প্রথমেই দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রথমেই আছে তোমাদের ব্রাউনের কালার কোড কি আমি তোমাদের দেখিয়েছিলাম এক্ষুনি। তো ব্রাউনের কালার কোড এতে দেখতে পাচ্ছ তোমরা, ব্রাউন কোথায় আছে? ব্রাউনের কালার কোড 1। তার জন্য আমি এখানে লিখে নিয়েছি কত? ব্রাউনের জায়গায় 1 লিখে নিয়েছি। এইভাবে তোমাদের লিখতে হবে। তো সেকেন্ড গ্রিন আছে, দেখো সেকেন্ড কালারটা দেখো, দেখতেই পাচ্ছ সেকেন্ড কালারটা পুরো স্পষ্টই বোঝা যাচ্ছে। এই সেকেন্ড কালারটা দেখে বোঝা যাচ্ছে যে গ্রিন আছে। তো গ্রিনের জন্য আমি লিখেছি, কি লিখেছি দেখো, গ্রিনের জন্য কি আছে? 5। গ্রিনের কোড কত লিখেছি? 5, সেখানে লিখেছি 5, ঠিক আছে? তারপরের কালারটা দেখবো। তো দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখছো? দেখো তারপরে কালার দেখো, তারপরে কালারটা আছে কি? অরেঞ্জের কোড কত? অরেঞ্জের কোড আবার দেখো, অরেঞ্জের কোড আছে 3। তো এইখানটায় হচ্ছে তোমাদের বুঝতে হবে, যখনই তোমরা দুটো কালার দেখে নেবে এবং তার কোডগুলো বসিয়ে নেবে, থার্ড যে কালারটা হবে সেই কালারটা সর্বদাই 10 টু দি পাওয়ারের মাথায় যাবে, 10 টু দি পাওয়ারের পাওয়ারে যাবে। এইখানটাই তোমাদের বুঝতে হবে। তো বুঝতে পারলে?
এখানে অরেঞ্জ আছে, অরেঞ্জের কোড 3 দেখালাম, তো 10⁻³ বসে গেল। তারপরে দেখতে পাচ্ছ যে গোল্ড আছে, তারপরে কালারটা আছে গোল্ড, তার জন্য আমি লিখেছি +-5%। এই +-5%টা কি, তো দেখে নাও। এই দেখো টলারেন্স, এই রেজিস্ট্যান্সের কালার করে টলারেন্স মানে বাধা, কত বাধা প্রদর্শন করে সেটাই হচ্ছে এরই +-5%। তো 5%টা কার জন্য, 5%টা হচ্ছে শুধুমাত্র গোল্ডের জন্য। কালার যদি গোল্ড থাকে তাহলে সেটাকে বলা হবে 5%, আমি লিখতে পারি। 10% কার জন্য, 10% হচ্ছে আমাদের সিলভারের জন্য। তো সিলভার কালার থাকলে তোমরা 10% লিখবে। 20% কার জন্য, না যদি অন্য কোনো কালার থাকে তখন তার জন্য 20% লিখতে হবে। দেখতেই পাচ্ছ যে সব কিছুই লিখে নিচ্ছি আমি এখানটায়। এবারে দেখো, এবারে সুন্দর আমি 15কে 15 লিখে নিয়েছি, আর 10⁻² লিখে নিয়েছি, আর +- করে 5% করে দিয়েছি। এইভাবে তোমাদের লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছ যে এখানে লিখেছি আমি 15 কিলো ওহম। 15 কিলো ওহম কেন হলো, 10⁻³ আছে তাই জন্য কিলো ওহম করে দিলাম। এটা তোমরা যদি 15,000 ওহম লিখতে তাও কোনো অসুবিধা ছিল না। ঠিক এইভাবে তোমাদের বার করতে হবে। তো তোমরা দেখতেই পেলে যে কালার কোডিং অফ রেজিস্ট্যান্স কীভাবে বার করলাম, কালার কোড দিয়ে কীভাবে আমরা একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বার করলাম। ঠিক এইভাবে এই যে দেখতে পাচ্ছ, এটা আমি বললাম যে তোমাদের বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, ওই নিয়মে তোমরা এই পুরো ছকটাকে মনে রাখবে। তাতে তোমাদের কোনো দিনও তোমাদের কালার কোডিংয়ে ভুল হবে না, এবং 100% তোমরা 1 সেকেন্ডের মধ্যেই উত্তর দিতে পারবে। কোনো মানে কী বলবো, দেখেই তোমরা বলে দিতে পারবে যে এটা এত কিলো ওহম, এটা এত ওহম, সেটা সেই রেজিস্ট্যান্সের এত ওহম। তাহলে কী হবে, তোমাদের যে স্কিলস, দক্ষতাটাও বাড়বে, প্লাস প্র্যাকটিক্যাল করার সময় তোমাদের আর ভ্যালু দেখে রেজিস্ট্যান্সটা নিতে হবে না, তাহলে তোমাদের ক্ষেত্রেই অনেক সুবিধা বেড়ে যাবে। তো আজকের মতো এইটুকুই। পরের অন্য কোনো একটা ভিডিওতে আমি আরও নতুন নতুন বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে তোমাদের সামনে আসবো, অনেক ইলেকট্রনিক্স ক্যালকুলেশন নিয়েও আসবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। তো টাটা।